नमस्कार बंधुरा आमी तोमादेर आबार एकटी भिडियो निये चले एलाम। तबे एई भिडियोटी आमार पार्ट 2। दार्जिलिंग थेके ग्यांगटक जाबार पथे आमी दुटो पार्ट करेछि। पार्ट 1 पर्यन्त छिलो लामाहाट्टा पर्यन्त और आमी एइमात्र लामाहाट्टा थेके ग्यांगटक जाच्छि। तो एई सবেমাত্র गाड़ी छाड़लाम। तोमरा बुझते पारछो कतटा खाड़ाई रास्ता आमी नामछि। जीवने एक्सपिरियेंसের কোনো শেষ নেই। অভিজ্ঞতা আর অভিজ্ঞতা আমরা প্রত্যেক মুহূর্তে জীবনে অভিজ্ঞতা অর্জন করি। তাই আমি এই পাহাড়ে চালানোর যে অভিজ্ঞতা অর্জন করছি সেটা সত্যি দুঃসাহসিকই লাগছে আমার। কারণ অত্যধিক খাড়া ঢাল আমরা এখন নামছি। তো সমস্যা একটু হচ্ছে, নতুন রাস্তা, আমার অজানা রাস্তা আমার। আর পাশে পাহাড়, প্রচণ্ড খাদ এবং দুপাশে দেখো বাড়ি। আমি এখন ছোট্ট ছোট্ট গ্রাম পেরোচ্ছি, পাহাড়ের গায়ে যে গ্রামগুলো আছে। তোমরা দেখো ভিডিওটি শেষ পর্যন্ত। आशा करी बंधुरा तोमरा देखते पाচ্ছ আমি এখন প্রচণ্ড খাড়াই রাস্তা নামছি। তো আমাকে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে নামতে হচ্ছে এবং ব্রেক থেকে পা আমার সরছে না। প্রচণ্ড কনসিয়াসভাবে আমাকে চালাতে হচ্ছে, কারণ আমি যদি ব্রেকে পা সরিয়ে দিই ব্রেক থেকে বা 3-4 নম্বরে যদি গিয়ারে চালাই তাহলে কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। তাই যখন পাহাড়ে উঠবে তখনও যেমন তোমাকে সতর্ক থাকতে হবে, সেরকম নামার সময়তেও সতর্ক থাকতে হবে বন্ধুরা। सामने एक टार्निंग आसছে और डान दिके तोमरा देखते पाচ্ছ যে প্রচুর চা বাগান। পাহাড়ের উপরে শুধু চা গাছই আমি দেখতে পাচ্ছি আর আমার রাস্তা এখন শুধু নিচের দিকে নামছি। তো খাড়াই পাহাড়ে নামছি, তো একটু তো ভয় ভয় লাগছেই। তবে যাই হোক, অ্যাডভেঞ্চারাস রাস্তা কিন্তু এটা। এখানকার প্রকৃতি এতটাই অপরূপ সুন্দর যে তোমরা যদি কখনো আসো দেখবে তোমাদের মন ছুঁয়ে যাবে। বাঁদিকে প্রচণ্ড খাদ দেখো, নিচে অতল দেখাচ্ছে আর ডান দিকে পাহাড়। প্রচুর গ্রাম আমি পেরোচ্ছি, সেই জন্য অনেক গাড়ি বাড়ি ছোট্ট ছোট্ট গ্রামগুলো পেরোচ্ছি। বেশ ভালো লাগছে। তবে রাস্তায় কিন্তু পুরো আমি ডাউনে নামছি। দেখো একটা সামনে গাড়ি এলো, তো আমাকে দাঁড়াতে হলো। এই সামঞ্জস্য না থাকলে কিন্তু মুশকিল আছে। আমি এইখানে একটু বিশ্রাম নিচ্ছি, যেহেতু অনেকটা পথ আমি নিচে নেমে এলাম। এখানে আমরা দাঁড়িয়ে ছোট্ট একটা টিফিন করছি। এই হচ্ছে আমার এসপ্রেসো গাড়ি। আমি রাস্তার এক সাইডে দাঁড়িয়েছি আর দুপাশের জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর শাল গাছও এখানে রয়েছে, শাল সেগুন প্রচুর গাছ এখানে রয়েছে। তাছাড়াও বিভিন্ন গাছ এখানে রয়েছে, জঙ্গল অপরূপ সুন্দর এখানে। তোমরা দেখো ভিডিওটা। বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হলো তিস্তা নদী, যে নদীটি একদম দুটি পাহাড়ের মাঝখানে বয়ে গেছে। তোমাদের আরও তিস্তা নদীর ভালোভাবে দেখাবো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো।
পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি আর এই ধরনের কম্প্রোমাইজ না থাকলে মুশকিল আছে। সবসময় আগে যাব এরকম ভাবলেও চলবে না। বন্যার জন্য রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। বাঁদিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছ তিস্তার ওপরে। এই ব্রিজটাই হলো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবার একমাত্র যোগাযোগ মাধ্যম। এই ব্রিজের নাম হচ্ছে ত্রিবেণী ব্রিজ। আমরা এই ব্রিজের উপর দিয়েই গ্যাংটক যাব। সামনে তোমরা তিস্তা নদী দেখতে পাচ্ছ, আর সামনে উঁচু পাহাড়, আর এই পাশে রাস্তায় আমরা যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই গ্যাংটক যাওয়ার পথে তিস্তা নদী আমাদের আর সঙ্গ ছাড়বে না, কারণ আমাদের সঙ্গে সঙ্গে পাশে পাশে তিস্তা নদী বয়ে যাবে। এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশন খুব খারাপ। তার কারণ আছে, কারণ 2023-এর বন্যায় এই রাস্তা তিস্তার জলের তলায় চলে গিয়েছিল, তাই এই রাস্তাটার এরকম অবস্থা। তবে দেখছি বাঁদিকের ঢালাইগুলো রিসেন্ট করেছে, বুঝতে পারছি রাস্তাটা সংস্কার রিসেন্ট হয়েছে। তোমরা জিওগ্রাফিতে পড়েছো যে দুপাশে পাহাড় এবং মাঝে উপত্যকায় নদী বয়ে যাওয়ার কথা, তো আমি সেটা বাস্তবে দেখছি। এবার সেই তিস্তা নদী দুপাশে পাহাড়ের মাঝে বয়ে যাচ্ছে। আমি এইমাত্র ডান দিকে ঋষি রোড ধরলাম, যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবার রাস্তা। সামনে আমি ত্রিবেণী ব্রিজ পাবো, সেই ব্রিজ পার হব তিস্তা নদী। সেই ব্রিজটায় তিস্তা নদীকে আমাকে পার করবে, তারপরে গ্যাংটকের উদ্দেশ্যে আমার সোজাই রাস্তা পাবো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, দেখো আমার ডান দিকে তিস্তা নদী রয়েছে। এই ত্রিবেণী ব্রিজ পেরিয়ে যাওয়ার পরে আমার বাম দিকে চলে আসবে তিস্তা নদী। সত্যি বলার অপেক্ষাই রাখে না, এখানকার রাস্তাঘাট এত সুন্দর। একটু খারাপ রাস্তা এইমাত্র পেরিয়ে এলাম। এবার যে রাস্তায় আমি যাচ্ছি আমার এক্সপ্রেসও স্মুথভাবে যাচ্ছে, আমি কিন্তু কোনো কষ্ট ফিল করছি না। ব্রিজটি লম্বায় 1 কিলোমিটার মতো হবে এবং চওড়াতেও বেশ ভালো। দেখো দুপাশে পাহাড় আর মাঝে তিস্তা নদী বয়ে গেছে। আমাকে ব্রিজের উপর গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে, কারণ রাস্তার কন্ডিশন খুব ভালো। সামনে পাহাড়। আমরা এবার বাঁ দিক ধরে সোজাই এখন গ্যাংটক যাব। এবার তিস্তা নদী আমাদের বাম দিকে চলে এসছে। অনেকেই দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছে, তিস্তা নদীর ছবি তুলছে। জাস্ট আমরা এখন দাঁড়াবো না, কারণ আমাদের সন্ধে লেগে যাবে, আমাদেরকে গ্যাংটক পৌঁছাতে হবে।
যদি আমার কাছে কেউ রাস্তার এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে আমি বলবো দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর ড্রাইভিং এভার ইন মাই লাইফ। অ্যাকচুয়ালি দিস রোড হ্যাজ নো জার্কিং, নো বাম্পার, দিস ইজ দ্য স্মুথ ওয়ে where you enjoy the road, and actually I enjoy the road this time. বন্ধুরা, তোমরা তিস্তার ভিউটি একটু জাস্ট লক্ষ্য করে দেখো, অসম লাগছে এবং খুব সুন্দর। দুপাশে পাহাড়ের মাঝে গিরিপথে সুন্দর বয়ে গেছে। আমি একটি হোটেলের জানলা থেকে এই ছবিটি নিয়েছি তোমাদের দেখাবো বলে। তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো, দার্জিলিং, গ্যাংটক সবই তো পাহাড় বেষ্টিত শহর, তাই আমরা এখন পাহাড়ের দেশে যাচ্ছি। তোমরা সামনে দেখতে পাচ্ছ পাহাড়গুলি অপরূপ সুন্দর লাগছে। একটা দীর্ঘ ব্রিজ আমি পেরোচ্ছি। সামনেই আমরা সিকিমের বর্ডার আসব। ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের মাঝে যে বর্ডার, সেই বর্ডার তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমার প্রাইভেট গাড়ি, তো এখানে যদিও আমাকে কোনো কিছু পারমিশনের ব্যাপার কিছু নেই। যদি কমার্শিয়াল গাড়ি হতো তাহলে এটা পারমিশনের ব্যাপার থাকতো। এই যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সিকিমের বর্ডার। আমরা এখন সিকিমের প্রবেশ করব। সিকিম চেকপোস্ট আমি পেরোচ্ছি। তো কমার্শিয়াল গাড়িগুলোর তোমার পারমিশন দেখছে। আমার পাহাড়ি জায়গায় গাড়ি চালিয়ে একটা অভিজ্ঞতা হলো যে এই টার্নিংগুলো যখন আমি পেরোচ্ছি, সামনে দেখো একটা টার্নিং পেরোচ্ছি আমি, তো এই টার্নিংয়ে আমাকে কিন্তু আমার নিজের সাইডেই যেতে হবে।
আমি যদি টার্নিংয়ে ওভারটেক করতে যাই তাহলে কিন্তু আমি বিপদে পড়তে পারি। এই মুহূর্তে আমি একটি টানেল ওয়ে অর্থাৎ সুড়ঙ্গ পথ বেরোচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিই। দার্জিলিং থেকে গ্যাংটক আসতে গেলে আমাকে 107 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে হবে। রাস্তার দুই পাশে প্রচুর হোটেল রয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অপরূপ সুন্দর যে মনকে একদম ছুঁয়ে যাচ্ছে আমাদের। সেলফ ড্রাইভ করে গাড়িতে আসার এই একটা মজা, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি একদম সামনে থেকে। গ্যাংটকে পৌঁছে আমি হোটেলের জানলা থেকে তোমাদের গ্যাংটক শহরটি যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। আমার যদি এই ভিডিও ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো এবং যারা সাবস্ক্রাইব করোনি করে দিও।